ইরবাজ ইবনু সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী ইনদাল্লাহি লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউনাব্বিউকুম বিআউয়ালি যালিক দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতুন ঈসা বি ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত। বিশ্বনবীজি বলেছেন, ইন্নী ইনদাল্লাহি লাখাতামুন নাবিয়্যিন, আমি আমার রব্বুল আলামিনের কাছে তখনও নবী, ওয়া ইন্না আদম লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির ভেতরে অবস্থান করছিলেন, অর্থাৎ আদমের সৃষ্টি যখন হয় নাই তখনও আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবীর খেতাব পেয়েছিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই তো আমাদের সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানব সৃষ্টি, এরপরে তার থেকে সৃষ্টি করা হয়েছিল আম্মাজান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে। এই দুইজনের মাধ্যমে রিজালান কাসীরা ওয়া নিসাআ, বহু পুরুষ বহু নারী, এই দুইজনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হয়েছে, কিংবা আদম আলাইহিস সালাম যখন মাটি, অর্থাৎ ওই মাটি দিয়ে এখনও আদমের অবয়ব সৃষ্টি করা হয় নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে আমি তখনও নবী। সুবহানাল্লাহ। এখন এই কথা নিয়ে অনেক সময় মারামারি কাটাকাটি হয়, যেটি কেমন? কারণ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত লাভ করেছেন 40 বছর বয়স। কত বছর বয়স? 40 বছর বয়স। তার কাছে হেরা গুহায় কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছিল এবং তখনই তিনি নবুয়াত লাভ করেছিলেন। তাহলে এই কথাটার মানে কি? এই কথাটার অর্থ হলো, সহজে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানে এবং তাকদীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত আদম সৃষ্টির পূর্বেই নির্ধারিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শ্রেষ্ঠ নবী, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে জানছে নাকি আগেই জানত? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শ্রেষ্ঠ নবী, এটা আল্লাহ তাআলা আগে জানতো না? জানতো? আল্লাহ তাআলা সব কিছুই আগে থেকে জানতেন এবং এগুলো তার পূর্ব পরিকল্পনা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তখনও নবী, মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমের সৃষ্টির আগ থেকেই নবী। সুবহানাল্লাহ পড়ে। বাহ্যিক দৃষ্টিতে দুনিয়াতে তার উপর প্রথম ওহী নাজিল হওয়ার মাধ্যমে যে নবুয়াতের আনুষ্ঠানিকতা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 40 বছর পরে ঘটেছে। কিন্তু এনার নবুয়াত আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে ছিল আদমের সৃষ্টিরও আগে, যে আমার শ্রেষ্ঠ নবী এমন এমন হবে, ইনি আমার শ্রেষ্ঠ নবী হবে। এটা আল্লাহ তাআলার একটা প্ল্যান ছিল। আর উনি নবুয়াতের আনুষ্ঠানিকতা সবার সামনে দুনিয়াতে আনুষ্ঠানিকভাবে যে নবী হওয়া, তার উপর কিতাব নাজিল হওয়া, এটা ঘটেছে দুনিয়াতে আসার 40 বছর পরে। এই হলো বিষয়।